হতে পারে না। একটা ছোট ষড়যন্ত্র নাটকটা করে দিন। নাটকের নাম গুণেশ্বর গুলবতী। ও মা, খেপুর মামা যে, কতদিন পর দেখা হলো। এতদিন পাইনি পাড়ায় দেখতে। কোথায় ছিলেন আপনি? পাড়া তো একদম ফাঁকা ফাঁকা লাগছিল। আর বলবেন না মাসি বৌদি, ব্যস্ত ব্যস্ত, খুব ব্যস্ত ছিলাম জানেন তো। মামার বাড়ি গিয়েছিলাম, খুব বৃষ্টি হচ্ছে তো, আর মামার তো বয়স হয়েছে, বাস তুলতে পারছে না, আর বৃষ্টিও থামছে না। বৃষ্টি? বৃষ্টির সাথে বাঁশের কি সম্পর্ক? আরে আমাদের বাঁশ গাছে না খুব লম্বা লম্বা বাঁশ হয় জানেন তো। মেঘ জমলে মামা আগে ছাদে গিয়ে ওই বাঁশ দিয়ে মেঘ সরিয়ে দিত, বৃষ্টিও থেমে যেত। কিন্তু এখন আর পারে না জানেন তো, বয়স হয়েছে তো, তাই এবার আমি গিয়ে বৃষ্টি থামিয়ে এলাম। ও, তাহলে চলে এলেন যে? আমার তো কষ্ট হবে। আরে আসতাম কি আর, দেখুন না, পাড়ায় পুজো, তাও আবার আমাকে ছাড়া নাকি চলবেই না। তাই তো ক্লাবে এসেছি পুজো কমিটির মিটিং করে। তা আপনি এখানে কি করছেন? আরে কি বলছেন আপনি? না সে উপায় ছিল আমার। পাড়ার এই পুজো কমিটির সব মেম্বাররা আমার বাড়িতে 3 মাস ধরে ধ্যান ধ্যান করেই চলেছে। তুমি ছাড়া কি করে পুজো হবে পাশে বৌদি? তুমি না থাকলে আমরা পুজোই বন্ধ করে দেব। এই সবার কত কি। ও, তাই বুঝি। তা নয় তো বলছি কি, তা কেমন আছেন বলুন? না ভালো, ভালো, খুব ভালো, মানে বেশ ভালো, বুঝলেন তো। আর এখানে আপনাকে দেখে তো আরো ভালো হয়ে গেলাম। যাই হোক, বাদ দিন এসব, বলুন পুজোর কেনাকাটা হলো? হলো বই কি, পুজো তো আর বেশি দিন বাকি নেই। এবার পুজোয় একটা জারদোসি শাড়ি নিলাম, বেশ সুন্দর দেখতে, একদম ঝকঝক করছে। তবে দামটা একটু বেশ পড়লো। তবে কি কাজ কি কাজ, উফ, আমাকে পরলে যা লাগবে না। ও, আমি তো খেপুর মায়ের জন্য একটা শাড়ি আনলাম, ওই আমেরিকা আছে না, ওইখান থেকে। তা কি শাড়ি শুনি? আরে ওই তো হয় ওখানে, রেশম কুটি, রেশম কুটি, মানে একদম রেশম পোকার ভেতর থেকে না একবারে হাড় ঢুকিয়ে সুতো নিয়ে আসে, তারপর সেই সুতো দিয়ে হয় এই শাড়ি। ও মা, একেবারে রেশম কুটি থেকে হাত ঢুকিয়ে সুতো নিয়ে আসে? হ্যাঁ। তারপরে সেই সুতো দিয়ে আবার কাপড় তৈরি হয়ে যায়? যাকে যাক, আমার তো একটা জারদৌসি হয়েছে। তবে কিনা এখনো আসল জায়গা থেকে শাড়ি আসেনি, জানেন তো? ও তাই নাকি? কোথা থেকে? আরে অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া থেকে। ওখান থেকে প্রতি বছর আমার শাড়ি আসে, বুঝলেন তো। ওই অস্ট্রেলিয়ায় এক কাকি আছে, আমাকে ফোন করে আমি সব পছন্দগুলো বলে দিই, আর ওখান থেকে বুনে বুনে আমার জন্য পাঠিয়ে দেয়। বাহ, তবে ভালো তো ব্যাপারটা। হ্যাঁ, তবে তার সাথে এবার কি হয়েছে বলুন তো? কি হয়েছে? আমার সেই পুরনো সোনার গয়নাগুলো একটু ওল্ড ফ্যাশন হয়ে গেছে, কেমন জানি আর ভালো লাগে না। তাই ওর বাবাকে বললাম নতুন কিছু সোনার গয়না বানিয়ে দিতে, নতুন নতুন শাড়ির সাথে ম্যাচ করে নতুন নতুন সোনার গয়না বানাবো। বেরোনো হচ্ছে না জানেন তো, তাই আর কেনা হয়নি। দেখি সময় করে বেরিয়ে কবে নিয়ে আসতে পারি। মা, সোনার গয়না পড়বেন? হ্যাঁ, সোনার মধ্যে বেশ একটা সাবেকি ব্যাপার আছে জানেন তো। সোনা ছাড়া আমার ঠিক পছন্দ হয় না। কিন্তু সোনা তো এখন একটু ব্যাকডেটেড হয়ে গেছে না, তাই তো আমি খেপুর মাকে বলে দিয়েছি পুজোর সময় হিরে কিনে দেবো, হিরে। হ্যাঁ, পুজোর লাইটের থেকে যেন খেপুর মা বেশি জল জল করে। ও আচ্ছা, তা পুজোয় কোথায় যাবে ঠিক করলেন? হ্যাঁ যাবো তো, বলিনি আপনাকে। এ, আমি তো ভাবছি ওয়ার্ল্ড ট্যুর করবো, অফিসে বলে দিয়েছি, খেপুর মাকেও বলে দিয়েছি গোছগাছ করে নিতে। ওয়ার্ল্ড ট্যুর? তা কোথায় যাচ্ছেন? ওই তো ওয়ার্ল্ডে, মানে মানে ওই যাবো, মানে যাবো পুরো ওয়ার্ল্ডটাই ঘুরে আসবো আর কি। ও আচ্ছা, ওয়ার্ল্ড ট্যুর। বেশ। ও মনে পড়ে গেল, শুনুন আমি একটা খুশির খবর দিই আপনাকে। কি খবর? আরে শুনলে চমকে যাবেন, আমাদেরও না রিটার্ন টিকিট কাটা হয়ে গেছে। ও মা, কোথাকার? মঙ্গল গ্রহ। হ্যাঁ। আমার ছেলের বাবা বলেছে ওই সময় যেন ছেলের পরীক্ষা না পড়ে, পরীক্ষা হলে কিন্তু যাওয়া ক্যান্সেল। তাই ভগবানকে ডাকছি, হে ভগবান আমার জন্য মঙ্গল গ্রহে যাওয়াটা বন্ধ না হয়ে যায়। তুমি একটু দেখো, ওর পরীক্ষা যদি না হয় ওই সময় তাহলে মঙ্গল গ্রহে যাওয়া একদম শিওর। ওখান থেকে আমি কিন্তু খেপুরমাকে ভিডিও কল করবো, ঠিক আছে? আচ্ছা বেশ বেশ, তাই করবেন। তবে দেখবেন ওখানে আবার আপনাকে যদি এরিয়াটা তুলে নিয়ে নেয় যাবে, বন্ধু হবে। এলিয়ান? সে আবার কে? ওখানকার লোকজন দিয়ে বুঝি এলিয়ান বলে? হ্যাঁ, জানেন না, এ বাবা, তাকে তো মঙ্গল গ্রহে। আরে আমার খেপু চেনে ওদের, কথা হয়তো মাঝে
পৃথিবীতে না একটা খেতু ছাড়া কারোর সাথে কথা বলে না। তবে আমার সাথে কথা না বলে থাকতেই পারবে না। আমাকে একবার যে দেখে সেই আমাকে পছন্দ করে, আদর করে কত রকম নাম দেয় জানে না ভাই। দেখবে আমি ওদের আদর করে ভালোবেসে পটিয়ে ঠিক একেবারে পৃথিবীতে নিয়ে চলে আসবো। একবার শুধু মঙ্গল গ্রহে যেতে দিন না আমার। হ্যাঁ জানি, আপনি তো সব পারেন, তবে সবচেয়ে কি পারা পারেন বলুন তো? কুল দিতে। আহা, কুলবতী দেবী। ও আর আপনি আপনি বুঝি করে দেন না? এতক্ষণ ধরে কি কয়লা দিলে গুলের বদলে? আমি যদি গুলবতী হই তাহলে আপনিও গুলেশ্বর। আরে এরকম রেখে যাচ্ছেন কেন? আপনার গুলটা কি দেখি ধর্মঘট হচ্ছে নাকি? কি এত বড় কথা? আমাকে গুল না দিলে কি কিছু বলতাম? যত সব ভুলভাল। আরে এ কি মুশকিল, এই পাঁচি বন্দি তো কালী বন্দি হয়ে গেছে দেখছি। হ্যাঁ, আমাদের শিবের মতো মাটিতে ফেলে পুতুলের মতো দাঁড়িয়ে না পড়ে, তাড়াতাড়ি কেটে পড়ি বাবা। আরে আরে পড়াচ্ছেন কেন দাদা? শিবের মতন নয়, আমি আপনার গলা অসুরের মতন কেটে দেবো। আপনি তো মোটা, শিবের মতন আপনার বুকে উঠলে পড়ে যাবো, আর আমার ওয়ার্ডুল করা হবে না। ওয়াইটুল? আরে ওটা তো আমার ছিল, আপনি তো অমঙ্গলে যাবেন বললেন। ধুর, নিকুচি, আমি তো আপনার গুলের বদলে গুড় খেয়ে দিচ্ছিলাম। ও আচ্ছা আচ্ছা, রাগ করবেন না, রাগ করবেন না। এই গুলেশ্বর আর গুণবতী গুলে গুলে না কুলক্ষয় হয়ে গেল। চলুন চলুন, এক কাপ চা খেয়ে আসি। চলুন চলুন, বিস্কুট কিন্তু আমি দেবো। ঠিক আছে